আমরা শিলপাটায় আজকে মসলা বেটে নিচ্ছি। অনেকগুলো আজকে মসলা করতে হচ্ছে, দুপুরে রান্না করা হবে। এদিকে ইন্ডাকশন চুলায় আমি একটু গরম পানি দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম চিনি। তো এই চিনি আর পানি দিয়ে আজকে পিঠা তৈরি করব। আশা করছি পুরো ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখবেন। অনেক সকাল সকাল আম্মু কিছুটা চাল ভিজিয়ে রেখেছিল, সেটা পাটায় বেটে নিচ্ছে। পাটায় চাল বাটলে অনেক ভালো লাগে পিঠা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। হঠাৎ করে আমার আর আমার আম্মুর পিঠা খেতে ইচ্ছে হয়েছে, তো আম্মুকে আজকে সকাল সকাল বললাম, আম্মু আজকে ভাত না রান্না করে পিঠা রান্না করো। এজন্য আম্মুকে আজকে সকালে বললাম যে আজকে সকালে কোনো খাবার না রান্না করে পিঠা বানাও, সকালে আজকে পিঠাই খাবো। আমার খেতে ইচ্ছে হয়েছিল ঝালের ডিম পিঠা, আর আম্মুর খেতে ইচ্ছে হয়েছিল পাকান পিঠা, কারণ আমার আম্মু সবসময় মিষ্টি খেতে অনেক পছন্দ করে। তো যেই ভাবা সেই কাজ, আম্মুকে পাঠিয়ে দিলাম দোকানে কয়েকটা ডিম কিনে আনলো, মানে হাঁসের ডিম আর মুরগির ডিম। আমাদের পাড়ায় হাঁসের ডিম খুঁজে পাওয়া মানে বাঘের দুধ আনার মতো অবস্থা। একটু গরম পানি করে তার মধ্যে বিভিন্ন মশলা দিয়ে একটু ঘোলা করে নিয়েছিলাম, আর সেই ঘোলাটাকে একটু পানির মধ্যে বসিয়ে দিলাম একটা গামলা দিয়ে। এটা তাড়াতাড়ি নাকি ঠান্ডা করতে হবে, না হলে এর মধ্যে গমের আটা দিলে আঠাগুলো আঠার মতো জয়েন্ট হয়ে যাবে। এজন্য আমি আবার একটু বেশি বুদ্ধিজীবী, তো এজন্য এই পানির মধ্যে কয়েকটা বরফ দিয়েছিলাম যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এই দেখেন, 2টা হাঁসের ডিম আর একটা মুরগির ডিম এনেছি। 2টা হাঁসের ডিম দিয়ে ঝাল পিঠা করা হবে, আর মুরগির ডিমটা দিয়ে পাকান পিঠা করা হবে। অবশ্য এর আগে আমি কখনোই ডিম দিয়ে পাকান পিঠা খাইনি, তো আজকে এটা নতুন এক্সপিরিয়েন্স। আমার ভীষণ শখ হচ্ছিল আজকে আমি পিঠার এই ব্যাটারগুলো তৈরি করব, তো আমি আম্মুকে বললাম, তুমি পাশ থেকে আমাকে বলে বলে দাও, আমি এগুলো গুলি। এই পৃথিবীতে নিজের মা থাকা কতটা বেনিফিট আপনারাই দেখেন। আমি মাঝে মাঝে মনে করি আমার মা এই পৃথিবীতে আছে মানে এই পৃথিবীতে আমি সব থেকে ধনী। এই পৃথিবীতে যার মা নেই তার কিছুই নেই। আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি। একটা সময় ছিল জানেন, যখন আমার আম্মু আমার এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপে টাকা দেওয়ার জন্য আমার আম্মুর 4 আনা সোনার একটা কানের দুল বিক্রি করে দিয়েছিল। তখন আমার আম্মু বলেছিল যে আমার কাছে সোনাটা বড় নয়, আমার সন্তানের পড়াশোনাটাই অনেক বড়। ওই কানের দুলটা কিন্তু আমার আম্মুর শেষ সম্বল ছিল। আমার আম্মুর আর কোনো সোনা ছিল না, ওই কানের দুলটাই একটাই সোনার ছিল। তো সেই কানের দুল তো বিক্রি করে আমার পরীক্ষা হলো, পরীক্ষার রেজাল্ট হলো, কিন্তু আমি এখন পর্যন্ত আমার আম্মুকে সেই সোনার কানের দুলটা গিফট করতে পারিনি। জানি না কখনো সম্ভব হবে কি না, তবে আমার মনের মধ্যে একটা স্বপ্ন আছে, আমি আমার আম্মুকে ওর থেকেও দামি একটা কানের দুল গিফট করব। আর হ্যাঁ, সেটা অবশ্যই সোনার হবে। তো এই যে কথা বলতে বলতে দেখেন আমি ডিমটা গুলে নিলাম, এটা মুরগির ডিম। এইটা হচ্ছে আমরা পাকান পিঠার মধ্যে দিব। মাঝে মাঝে অনেক ইমোশন হয়ে যায় যখন মা বাবার কথা বলি, কারণ বাবা মা হচ্ছে আমার সফট কর্নার। শুধু আমার নয়, প্রতিটা মানুষেরই হয়তো মা বাবাই সফট কর্নার। তবে সবসময় চেষ্টা করবেন নিজের মা বাবাকে খুশি রাখার, নিজের বাবা মাকে ভালোবাসার। আমি আজকে যে গল্পটা শোনালাম, এটা শুনতে হয়তো বা আপনাদের কাছে গল্প মনে হচ্ছে, কিন্তু আমার কাছে এটা পুরো একটা উপন্যাসের মতো। যেমন উপন্যাসটা শুরু হয় কিন্তু শেষ হয় না, ঠিক তেমনই। আমার আম্মুর অবশ্য কোনো আক্ষেপ নেই এজন্য যে আমার আম্মুর কোনো সোনার গহনা নেই। হ্যাঁ, অবশ্য পরে আমার নানি আমার আম্মুকে একটা সোনার দুল উপহার দিয়েছিল। সেই দুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু সেই দুলগুলো আমার আম্মু পরতে পারে না, কারণ ওজন অনেক বেশি। ইনশাআল্লাহ আমার যদি আল্লাহ সামর্থ্য দেয়, আমি আমার আম্মুকে অনেক সুন্দর একজোড়া কানের দুল গিফট করব। এই যে দেখেন, কথা বলতে বলতে আমি এই পাকান পিঠার গোলাটা মেখেই ফেললাম। এত সুন্দর স্মেল আসছে এটা থেকে। পিঠা বানালে যে কতটা ভালো লাগবে আমি নিজেও জানি না। কিছু কিছু সন্তান আছে মা বাবাকে তাদের ভালো সময় আসলে ছেড়ে যায়। তারা নিজের শিকড়টাকে ভুলে যায় যে সেই শিকড় থেকেই তারা জন্মগ্রহণ করেছে। মা বাবার পরিচয় দিতে তাদের লজ্জা বোধ হয়। তো এমন সন্তানদের জন্য আসলেই ধিক্কার। এরা মানুষ তো হতে পেরেছে, কিন্তু এদের মাঝে মনুষ্যত্ব নেই। যারা নিজের শিকড়কেই ভুলে যায় তারা আসলে আমার মনে হয় না যে মানুষ। পুরো পৃথিবীর কাছে আপনি ভালো হন না কেন, কোনো লাভ নেই। আপনি যদি নিজের মা বাবার কাছে ভালো না হতে পারেন, তাহলে আপনি সত্যি প্রকৃতপক্ষে আপনি একটা খারাপ মানুষ। তো কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে দেখলাম, রিপন মিয়ারও নাকি একই অবস্থা। কোথায় যেন লেখা ছিল, পড়েছিলাম, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। তো এই কথাটা একদমই সত্য। কোনো মানুষের বাইরে দেখে ভেতরটা নির্বাচন করা খুবই মুশকিল। যাই হোক, এটা কোনো ব্যাপার নয়, তবে আপনাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে, যে যতই বড় হই না কেন নিজের মা বাবার প্রতি যত্নশীল যেন আমরা হই, এবং আমাদের সবার নিজের মা বাবার প্রতি যত্নশীল হওয়া উচিত। আমাদের মা বাবা হচ্ছে আমাদের জান্নাত, আর মা বাবাকে কষ্ট দিলেন তো মনে করবেন আপনার জান্নাত শেষ।
আপনি যত ইবাদত করেন না কেন, সে ইবাদত কাজে দিবে না যদি আপনি মা-বাবার সাথে খারাপ ব্যবহার করেন। আমি ঝাল পিঠা খেতে চেয়েছিলাম, আম্মু আমার জন্য খুব কষ্ট করে ২ টা ডিম খুঁজে আনলো। হাঁসের ডিম তো অনেক দুর্লভ একটা জিনিস এখন। সব মসলাগুলো আম্মু পরিমাণ মতো দিয়ে দিয়েছিল। তো হাঁসের ডিম দিয়ে যে সুন্দর করে আমি মাখাচ্ছি। আর এখানে সব ধরনেরই মসলা দেয়া আছে। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, তারপরে ডিম, এইসব আরকি। আমার আম্মু এত সুন্দর পিঠা বানায় কি বলবো। আসলে পিঠা না, প্রতিটা রান্না আমার আম্মুর হাতের অন্য রকমের টেস্ট। আম্মুর হাতের ডিম পিঠা হলে তো আমি সারাদিন পিঠা খেয়েই থাকি। আমার ছোট ভাইও সেম অনেক পিঠা খেতে পছন্দ করে। তো সবশেষে আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম, কারণ সরিষার তেল দিলে নাকি পিঠা থেকে অনেক সুন্দর স্মেল আসে, এজন্য। আপনারা আমার আপনজন, আর আমি মনে করি আপনাদের সঙ্গে আমার মনের কথাগুলো আমি শেয়ার করতে পারি। মাঝে মাঝে মনের কথা শেয়ার করলে মন হালকা হয়। তো যাই হোক, আপনারা কিছু মনে করবেন না। এমন আশেপাশে অনেক সন্তানদেরকেই দেখি যারা মা-বাবাকে ব্লেম করে তাদের আনসাকসেসফুল লাইফের জন্য। আসলেই কি মা-বাবা এর জন্য দায়ী? তো এই যে কথা বলতে বলতে দেখেন আমার আম্মু সবকিছু রেডি করে নিয়ে এসে পিঠা ভাজা শুরু করে দিয়েছে। আজকে কিন্তু আমরা অনেক সকাল সকাল উঠেছি, আর সকাল সকাল ওঠার পরে বুট দিয়ে মুড়ি মাখিয়ে খেলাম। দেন এই যে পিঠা খাবো। আজকে সকালে আমরা অন্য কোনো রান্না করিনি, আজকে সকালের ব্রেকফাস্ট পিঠা দিয়েই হবে এজন্য। হ্যাঁ, সাথে হচ্ছে দুধ দিয়ে কফিও ছিল। কফি খেতে আমার অনেক ভালো লাগে। কফিটা একজন এনেছিল, খুবই স্পেশাল মানুষ। তো তার জন্য আমার অনেক দোয়া থাকবে, আল্লাহ তার ভালো করুক। দেখেন আমার আম্মুর পিঠা এত সুন্দর ফুলছিল, এগুলো পাকান পিঠা, মাশাআল্লাহ। দেখেই মনে হচ্ছে যে এখনই আমার ক্ষুধা লেগেছে আর খেতে বসে যাই। যাই হোক, সবসময় আমি সব খাবার আগে খাই, কারণ আমি আম্মুর পাশে থাকি। আম্মু আমাকেই টেস্ট করতে দেয় প্রতিটা খাবার। বাসায় আর কেউ নেই, আমি আর আম্মু শুধু। আমার ছোট ভাই বাইরে প্রাইভেট পড়তে গেছে। আর এই যে দেখেন ফুলকো ফুলকো পিঠা হয়ে গেছে, এখন আমি দাঁড়িয়ে থেকে এগুলো খাবো। পিঠাগুলো এত গরম, ধোয়া বের হচ্ছিল, আর এতটা মজা হয়েছিল, মুখে দিলেই মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, এরকম ঝালের পিঠা হলে তো আর কোনো কথাই নেই, বিরিয়ানি মাংসের দরকার নেই, ঝালের পিঠা থাকলেই হবে। তো আমরা সকালে তো পিঠা খেলাম, দুপুরে দেখি আব্বু গ্রামের বাড়ি থেকে এসেছে। এই যে দেখেন 2 লিটার দুধ এনেছে। দুধ আমরা সবাই অনেক পছন্দ করি, আর আব্বু যখন গ্রামে যায় গ্রাম থেকে বেশি করে দুধ নিয়ে আসে। কয়েকদিন পরে অবশ্য আবার আব্বু যাবে, তো এজন্য একটু অল্প করে দুধ এনেছে। আমাদের গ্রামের বাড়ি মান্দা থানাতে, আর মান্দার দুধগুলো এত ঘন, এত টেস্টি, কি বলবো, মাশাআল্লাহ। ওরা দুধে কখনোই পানি মেশায় না, আর এজন্য মান্দার দুধগুলো অনেক খাঁটি, অনেক টেস্টি। আর হ্যাঁ, আমাদের শহরে থেকে ওইখানে দামও অনেকটা কম, কিন্তু দুধ আনতে গেলে আব্বুকে অনেক কষ্ট করতে হয়। আমার আব্বুরও ইদানিং পায়ের একটু সমস্যা হয়েছে, এজন্য আনতে পারে না। তারপরেও সন্তানরা খাবে জন্য একটু খাঁটি জিনিস কষ্ট করে নিয়ে আসে। আম্মু এগুলো বোতলে তুলে তুলে রাখছে। এগুলো বোতল আমরা ফ্রিজে রেখে কয়েকদিন ধরে খাবো আর কি। দুপুরে আজকে আমাদের রান্না হয়েছিল বড় হচ্ছে সিলভার কার্প মাছ, কচুর বই দিয়ে। সিলভার কার্প মাছ আমার খেতে ভালো লাগছিল না, তো আজকে আম্মুকে বললাম আম্মু কচু দিয়ে রান্না করো। যদিও বা আমাদের প্ল্যান ছিল ভুনা খাবো, আব্বু তো বাসায় নেই। হঠাৎ করে আব্বু ফোন করে আম্মুকে বলল যে গ্রামের বাড়ি থেকে আমি নওগাঁতে আসছি। তো কি আর করার, ভাত আবার নতুন করে তুলে দিতে হলো। আব্বু খুব ক্ষুধার্তর জন্য আব্বুকে প্রথমে দেয়া হলো, তারপরে আমাকে দিচ্ছে। বড় একটা পিস আম্মু আমাকে দিয়েছে। মাছের এই পিস দেখে মনে হচ্ছে ক্ষুধা আমার বেড়ে গেল আরো। আজকে দুপুরে ক্ষুধায় পাচ্ছিল না, কারণ সকালে এত পিঠা খেয়েছি যে পিঠা খেয়ে খেয়ে আমার পেটের মধ্যে পিঠা আর পিঠায় ভর্তি হয়ে আছে। কচুর বইগুলো গোটা গোটা করে দিয়েছি, কারণ গোটা গোটা কচুর বই খেতে খুব ভালো লাগে। এই কচুর বইগুলোও কিন্তু আমাদের গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে। আমাদের গ্রামের বাড়ির প্রতিটা খাবার অন্য রকমের টেস্ট, মানে এক কথায় সেই স্বাদ। হ্যাঁ, সঙ্গে আর একটা ভর্তা ছিল, সেটা হচ্ছে জাল মাছের মাথার ভর্তা। এটাকে আম্মুরা শুঙের ভর্তা বলে, আর আমি এই ভর্তাটা আজকে ফার্স্ট টাইম খাচ্ছি। মাশাআল্লাহ, এত স্বাদ হয়েছিল ভর্তাটা, মানে আমার বলতে গেলেও মুখে পানি চলে আসছে। মাশাআল্লাহ, খুবই টেস্ট। হাফ প্লেট ভাত আমি এই ভর্তা দিয়ে খেয়ে ফেলেছিলাম। আর এই যে দেখেন কচুর বইগুলো গোটা গোটা ডিমের মতো লাগছে। আমি কিন্তু কচুর বইয়ের ভীষণ বড় একটা ফ্যান, কিন্তু অ্যালার্জির জন্য খুবই কম খাই এই কচুর বইটা। ঝোল তরকারিতে আবার বেশি করে না নিলে ভাত খেতে মজা লাগে না, তো একটু বেশি করে আমি ঝোল নিয়ে নিলাম, ঝোল ঝোল করে ভাত মাখিয়ে খাবো। সকাল থেকে আম্মু পিঠা ভাজছিল, আর পিঠা ভাজার শেষে ওই চুলাতেই এই তরকারিগুলো রান্না করেছে। আম্মুর আজকে একটু কষ্টই হয়ে গেল, যাই হোক। তারপরেও সন্তানদের জন্য মায়েরা কতটা কষ্ট করে, কিন্তু এটা সন্তানরা বুঝতে চায় না। বাবা মার কাছে সব সন্তানই এক, সব সন্তানই সমান।
নিজের মা-বাবাকে সবসময় ভালোবাসবেন। মা-বাবাকে ভালোবাসার মধ্যেও কিন্তু বরকত আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বরকত দিবে যদি আমরা আমাদের মা-বাবাকে ভালোবাসি, তাদের টেক কেয়ার করি। আমরা মানুষ, আমাদের ভুল ভ্রান্তি সবকিছুই হয়ে থাকে, কিন্তু একসাথে থাকতে গেলে সবাইকে মাফ করে একসঙ্গে থাকতে হয়। জীবনে আপনি তখনই সুখী হবেন যখন আপনি মেনে নিতে শিখবেন আর মানিয়ে নিতে শিখবেন। আর জীবনে আপনি তখনই অশান্তিতে থাকবেন যখন আপনি মনে নিতে থাকবেন। কোনো কথাই এজন্য মনে লাগাবেন না। যদিও বা মনে কষ্ট লাগে, তৎক্ষণাৎ সেই জায়গা থেকে সরে পড়ুন এবং আপনার আপনজনদের খেয়াল রাখুন। মাশাআল্লাহ, আজকের তরকারিটা এত টেস্টি, ভাত খেতে খেতে এত কথা বলা যায় না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।